এবার মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেহেরবানি করে আমাকে, যেহেতু আমি ইয়ামান কান্ট্রিতে বয়ান করার জন্য যাব, মেহেরবানি করে আপনি আমাকে কিছু নসিহত, কিছু নিয়ম সিস্টেমিটি আমাকে বলে দেন। এবার আল্লাহর হাবিব বলেন, قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার উম্মতেরা, বিশেষ করে আমি মুআজ বিন জাবাল তোমাকে বলতেছি, একটু লক্ষ্য করে শোনো। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আগে হে মুআজ, তুমি তোমার দ্বীনকে খাঁটি করো, তোমার ঈমানকে খাঁটি করো, তুমি তোমার দ্বীনকে খাঁটি করো, তাহলে তুমি অল্প আমল যদি করো, অল্প আমল করলেই তুমি নাজাতের জন্য এবং নাজাতের জন্য তুমি মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما أرسلناك إلا رحمة للعالمين. عن معاذ بن جبل رضي الله عنه قال حين بعث إلى اليمن يا رسول الله أوصني. قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل، أو كما قال النبي عليه الصلاة والسلام. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নাও হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। সবাই একটু মুহাব্বতের সাথে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। পড়েন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ ফাকির মেহেরবান আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাংলাদেশ বন্দরনগর চট্টগ্রাম বাহারুল উলুম বালক বালিকা মাদ্রাসার আজকের বার্ষিক ওয়াজ মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। বলেন তো আমরা খুশি না বেজার? অবশ্যই খুশি ইনশাআল্লাহ। দেখুন, এই মজলিসটা অত্যন্ত গুরুত্ব এবং বরকতপূর্ণ। আমরা
দুনিয়ার ময়দানে বসে যেরকম আকাশে চন্দ্র সূর্য দেখতে পাই, ঠিক তেমনিভাবে আকাশওয়ালারা এই মুহূর্তে এই মজলিসে যারা বয়ান শুনে, যারা বয়ান করছে, আকাশের যে সমস্ত ফেরেশতারা অদৃশ্য জগতে যারা আছে তারা সবাই এই মজলিস ওরাদেরকে দেখতেছে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম প্রিয় মুসল্লিয়ানে কেরাম, প্রিয় চট্টগ্রামবাসী, আসলে বয়ান করার মতো আমি মেজাজ হারিয়ে ফেলেছি। অনেক দূর থেকে আসলাম, নিজে অসুস্থ, খেয়াল করছি আপনাদেরকে সালাম দিয়ে নেমে যাব ইনশাল্লাহ। কিন্তু মাওলানা সৈয়দ আবদুল্লাহ সাহেব অত্যন্ত অনেক বড় মুহাদ্দিস, বিশেষ করে আমাদের ফেনীর মধ্যে হযরতের অনেক বয়ান থাকে, প্রোগ্রাম থাকে হুজুরের সম্মানে। বিশেষ করে আরেকজন মোহাব্বতের ভাই মাওলানা, বিশেষ করে বশিরউদ্দিন ভুঁইয়া ভাইয়ের মোহাব্বতে আপনাদের সাথে একটু সালাম বিনিময় করতেছি। এর বাহিরে হয়তোবা 2-4 মিনিট আলোচনা হবে, এর বাহিরে আর হবে না, কারণ মেজাজ এবং শারীরিক সুস্থতা ভালো না। তবুও যদি আপনারা একটু খেয়াল করে শুনেন, 4-5 জন যদি একটু খেয়াল করে শুনেন, আর আমি 2-4টা কথা বলা যদি চেষ্টা করি, আপনারা যদি কথা উত্তর দেন, তাহলে হয়তোবা কিছুক্ষণ আলোচনা করার সম্ভব ইনশাআল্লাহ। আসুন, আমি আপনাদের সম্মুখে একটি হাদিস তেলাওয়াত করেছি। হাদিসটির বর্ণনাকারী হচ্ছে বিশিষ্ট সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে মুআজ বিন জাবাল, তুমি এই মুহূর্তে ইয়ামান একটি কান্ট্রি আছে, সেখানে তুমি যাও। সেখানে মানুষগুলো দিনহারা, ধর্মহারা, মানুষ ইসলাম বুঝে না, মানুষ খুন খারাপি করে, অন্য অন্য কর্মকাণ্ডগুলা করে। যদি তোমার জবান থেকে মানবিক কোনো কথা পায়, ওয়াজ মাহফিল পায়, কোরআনের ছোঁয়া পায়, তাহলে মানুষগুলা জাহান্নাম থেকে মুক্তি পাবে। সুবহানাল্লাহ। এবার মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেহেরবানি করে আমাকে, যেহেতু আমি ইয়ামান কান্ট্রিতে বয়ান করার জন্য যাব, মেহেরবানি করে আপনি আমাকে কিছু নসিহত, কিছু নিয়ম 60 মিনিটে আমাকে বলে দেন। এবার আল্লাহর হাবিব বলেন, ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার উম্মতেরা, বিশেষ করে আমি মুআজ বিন জাবাল তোমাকে বলতেছি, একটু লক্ষ্য করে শোনো। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আগে হে মুআজ, তুমি তোমার দিনকে খাঁটি করো, তোমার ঈমানকে খাঁটি করো, তুমি তোমার দিনকে খাঁটি করো, তাহলে তুমি অল্প আমল যদি করো, অল্প আমল করলেই তুমি নাজাতের জন্য এবং নাজাতের জন্য তুমি মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, আজকে এই বাহরুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সৈয়দ আব্দুল্লাহ সাহেব আপনাদেরকে নিয়ে বিশাল একটি সুন্দর বিউটিফাই একটি মাহফিলের আয়োজন করেছেন, তাই না? বাচ্চারা চুপ, কথা বলিও না। যদি তোমরা শান্ত থাকো, তোমাদের জন্য অতি শীঘ্র একটি সঙ্গীত আসবে। কি আসবে? সঙ্গীত আসবে। কথা বলবা, খবরদার কথা বলিও না। তাহলে একটু লক্ষ্য করেন, মাওলানা সৈয়দ আব্দুল্লাহ সাহেব আপনাদের সমন্বয়ে একটি মাহফিল সুন্দর আয়োজন করেছেন। এরকম স্টেজ, এরকম প্যান্ডেল আমি কমই দেখেছি। সত্যি অত্যন্ত চমৎকার আয়োজন করেছেন, কিন্তু পাবলিক নাই। আর পাবলিক থাকে কোথায়? পাবলিক থাকে যেখানে ভাইরাল বক্তা আছে সেখানে, অথচ তাই না। আল্লাহর হাবিব বলেন, একটা মাহফিলের এটি একটি ইবাদত, বয়ান করবে, বয়ান শুনবে, এটা ইবাদত। কিন্তু এই ইবাদতের মধ্য দিয়ে যদি যে বয়ান করে আর যে বয়ান শুনে, যদি একটা কথা আমি শুনবো
আর একটা কথা আমি বলবো, আর যত কথা হবে সবগুলা এই সময়টা, এই বলনেওয়ালা, এই শুননেওয়ালা, এই ইবাদতটা আমি আমার আল্লাহর জন্য সঁপে দিলাম। সুবহানাল্লাহ। আকাশ মাঝে ওই চন্দ্র তারকার জোনাক জ্বলেছে দেখো, ভোর প্রবাসে পূবাকাশে সূর্যকে উঠালো তুমি প্রভু দয়ার সাগর, তুমি দয়াময়, তোমার রহমের নেই তুলনা, বৃষ্টি ঝরে ওই দূর নীলিমা, আকাশ মাঝে ওই চন্দ্র তারকার জোনাক জ্বলেছে দেখো, ভোর প্রভাতে পূবাকাশে সূর্যকে উঠালো তুমি প্রভু দয়ার সাগর, তুমি দয়াময়, তোমার রহমের নেই তুলনা। আল্লাহর রহমের কোনো তুলনা আছে? তুলনা নাই। মুহতারাম মুসল্লিয়ান বন্ধুগণ, আসলে আমি যে আলোচনার বিষয় ধরলাম আমি ঢুকতেছি না, সময় কমে গেছে। এই সময়ের মধ্যে ঢুকলে আলোচনাটা কোনো কুল পাওয়া যাবে না। এই জন্য আমি শুধু বিক্ষিপ্ত একটা আলোচনা করতাম চাই। আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা। আল্লাহ বলেন ও দুনিয়ার মহিলারা তোমরা বাসভবনে থাকো, বাসভবনে থাকো, তাম তোমরা প্রাচীনকাল যুগের মতো মানুষদের সামনে তোমাদের নিজেদের সৌন্দর্য আর পেপরটাকে তোমরা প্রেজেন্ট করে দিও না। যদি তোমরা বেপরদায় থাকো তাহলে তোমাদের স্বামীর রোজগার কমে যাবে, বরকত কমে যাবে। যদি তোমরা এভাবে বেপরদায় থাকো ঘরের মধ্যে শান্তি দেখা দিবে না। আমরা যখন এই কথাগুলো বলি তখন আমাদেরকে বলে ফতুয়াবাজি আর ইত্যাদি ইত্যাদি কথা বলে। আবার বলে ইসলাম মেয়েদেরকে স্বাধীনতা দেয় নাই। আমি সমস্ত মেয়েদেরকে ডাক দিয়ে বলি, ও বাংলাদেশের মুসলমান, ও চট্টগ্রাম কক্সবাজারের মুসলমান, ও চট্টগ্রামের মা বোনের একটু লক্ষ্য করেন, আপনারা তো সেই আরব দেশের মহিলা, আপনাদেরকে আজ থেকে ১৫০০ বছর পূর্বে জীবন্ত দাফন করা হতো। কিন্তু আল্লাহ তাআলা এই জাহিলিয়াত, এই মূর্খ, এর জালেম, এই দুঃশাসন বন্ধ করার জন্য ৭ আসমান ভেদ করে আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর ময়দানে প্রেরণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন আমার রাসূল প্রিয় নবী মুহাম্মদকে শুধু মুসলিম জাতির জন্য নয়, এবং সমস্ত জাতি সমস্ত বর্ণের জন্য। এক কথায় আমি রব্বুল আলামিন যত জায়গায় আমার আল্লাহগিরি চলে ওই তত জায়গার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি রহমত শান্তির বাহক হিসাবে পৃথিবীর ময়দানে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। অথচ এই রসুলকে পাইয়া, রসুলকে পাওয়ার কারণে আজকে মহিলারা সম্মান পাচ্ছে, তাই না? মহিলাদেরকে কত সম্মান দেওয়া হচ্ছে। এক সময় জীবন্ত দাফন করা হইতো, জীবন্ত কি করা হইতো? দাফন করা হইতো। কিন্তু আল্লাহ রসুল দুনিয়াতে আসার পরে সব কিছু আল্লাহ নবী বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর কয় কি? কয় ইসলাম বলে নারীদেরকে স্বাধীনতা দেবে। ইসলাম নারী, ইসলাম মান্য লাগলে কিচ্ছে তালা লাগাই দিছে। হায় 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 হায়। আবার একটি কথা বলি, এত মানবিক কাজ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইন্ডিয়ার এক রামগিরি, এক দালাল
ইসকনের দালাল আল্লাহর হাবিবকে গালি দিয়েছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মুসলিম জাতির হৃদয়ের স্পন্দন। আমি আমার মায়ের জন্য তেমন ভালোবাসা নাই, বাবার জন্য ভালোবাসা নাই, আমি যতটুকু রাসূলকে ভালোবাসি। কিন্তু এই রামগিরি সে আল্লাহর হাবিবকে গালি দিয়েছে। অথচ এই রামগিরি জানে না, এই রামগিরি জানে না তার বাবা ঠাকুর, তার প্রধান গুরু, তার প্রধান থেকে প্রধান আজ থেকে ১৫০০ বছর পূর্বে একজন লোক পৃথিবীর ময়দানে এসেছিল। সে হলো, তার নাম হলো ওলীদ বিন মুগীরা। তৎকালীন বিশ্ব ভাইরাল মুশরিক কবি ছিল, যার একটা গানের বিনিময়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পুরস্কার পাইত। বাজান, আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করার সময় নাই, আর 5 মিনিট অথবা 10 মিনিট 2-4টা কথা বলে আমি বয়ান শেষ করে দিব। যার নাম হলো ওলীদ বিন মুগীরা, একটা গানের বিনিময়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সেই পুরস্কার পাইত। এই লোকটাকে ভাড়া করা হয়েছে, এই লোকটাকে কন্ট্যাক্ট করা হয়েছে, আজকে থেকে অতি শীঘ্রই মুহাম্মদকে তুমি বন্ধ করে দিবা, মুহাম্মদকে গালি দিবা, কবিতার মাধ্যমে, কাব্যের মাধ্যমে, গানের মাধ্যমে তুমি মুহাম্মদকে গালি দিবা। আর শুধু তাই নয়, মুহাম্মদের হাতে এমন একটি গাইড, এমন একটি বই আছে, এই মহাগ্রন্থ আল কোরআন, এই মহাগ্রন্থ আল কোরআনকে অতি শীঘ্রই ব্যান করে দিতে হবে। নাউজুবিল্লাহ। বড় করা হলো চমৎকার। তৎকালীন সময়ে বড় ক্লাবের মধ্যে একটি মিটিং এর আয়োজন করলো। সেখানে এবার ওলীদ বিন মুগীরাকে দাওয়াত করা হলো। বলল, আমি আসলাম, আমাকে কেন দাওয়াত করা হলো বলো? বলল, মুহাম্মদকে ব্যান করতে হবে, মুহাম্মদকে আটকাতে হবে। এবার ওলীদ বিন মুগীরার জবাবে বললেন, কেন, কি হয়েছে? বললে, এই মুহাম্মদ যেভাবে মেয়েদেরকে পর্দায় ঢুকাই দিছে, মেয়েদেরকে সম্মান দিচ্ছে, মহিলাদেরকে এভাবে সম্মান দিতে দিতে তাদেরকে মাথার উপরে তুলে দিচ্ছে। এবং আমরা যদি এই মুহাম্মদ এই কার্যক্রম করতে থাকে, তাহলে আমরা এই মেয়েদেরকে নাচিয়ে তাদের কোমর ডুলানো ডান্স দেখতে পারবো না। শুধু তাই নয়, এই মেয়েদের, এই মহিলাদেরকে আমি নাচনওয়ালি বানিয়ে, কারা বলে, মক্কার কাফেরেরা বলে, এই মহিলাদেরকে এভাবে 2 পয়সার সম্মান দেওয়া হবে না, এদেরকে বাজারের পণ্যের মতো বিক্রি করা হবে, এদেরকে ব্যবহার করা হবে, এদেরকে ব্যবহার করে করে পাশাপাশি আমরা বড় বড় বোতল খাবো। নাউজুবিল্লাহ। হন করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরওয়াজায় এই লোকটা পৌঁছে গেল। তাৎক্ষণিকভাবে যখন আল্লাহর হাবিবকে আক্রমণ করবে, গালি দিবে, কবিতার মাধ্যমে, কাব্যের মাধ্যমে, ঠিক তেমনি ভাবে আল্লাহ বলে, রে বেঈমান, তুই মুশরিক কবি, বিশ্ব ভাইরাল কবি, আমার নবী মানবিক কাজ করতে গিয়ে, দেশের কাজ করতে গিয়ে, ইসলামের কাজ করতে গিয়ে, মহিলাদের সম্মান বজায় রাখতে গিয়ে, এভাবে মানবতার এভাবে স্থাপন করার জন্য আমার নবী কত কষ্ট করেছে। শুধু তাই নয়, আজকে এই মুহাম্মদকে তুই গালি দেওয়ার জন্য আসলি। আজকে আমি তোমার গালির পরিবর্তে আমি আমার নবীর জবান থেকে কোনো ধরনের পাল্টা জবাব দেব না। হঠাৎ করে আল্লাহর হাবিবের দরওয়াজা ওপেন হয়ে গেল, ওলীদ বিন মুগীরা ভিতরে ঢুকে গেল। সঙ্গে সঙ্গে আকাশ ভেদ করে জিব্রাইল এসে গেল। জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো কথা নাই, শুধু একটি আয়াত তেলাওয়াত করেন। আয়াতটি হলো ওই, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ও চট্টগ্রামের মুসলমান, ও হাটহাজারীর মুসলমান, ও কক্সবাজারের মুসলমান,
একটু লক্ষ্য করে শুনুন, মনের কান দিয়ে শুনুন। যখন ওলীদ বিন মুগীরা এই আয়াতটি তেলাওয়াত শুনলো, সে বলতে লাগলো, হায় হায় আমি কি কবিতা লিখি, হায় হায় আমি কি গান লিখি, আমার সমস্ত গান নিরক্ষর, আমার গানের কোনো মূল্য নাই, কাব্যের কোনো মূল্য নাই, কবিতার কোনো মূল্য নাই, আমার কণ্ঠের কোনো মূল্য নাই। এই মুহাম্মাদের জবান থেকে যে আয়াত আমি শুনলাম গো, যেই কোরআন তেলাওয়াত আমি শুনলাম, এই তেলাওয়াত আমার থেকে শুধু শুনতে মন চাই তাই নয়, এই কোরআন আমার থেকে খাইতে মন চাইতেছে। সুবহানাল্লাহ। কোরআনের সুরে বেকুল হয়ে আসতো সকল কাফেরগণ, ওলীদ বিন মুগীরা বলে এই সুর বড় মজাদার। কোরআনের সুরে বেকুল হয়ে আসতো সকল কাফেরগণ, ওলীদ বিন মুগীরা বলে এই সুর বড় মজাদার। বিশ্বনবী তেলাওয়াত করতেন, বিশ্বনবী তেলাওয়াত করতেন সেই মহান প্রভুর বাণী রে, কোরআনের সুর বাজে রে আমাদের কানে কানে, জিহাদের বিন বাজে রে আমার হৃদয়ে, কোরআনের সুর বাজে রে, বলেন কোরআনের সুর আমার কানে কানে, জিহাদের বিন বাজে রে আমার হৃদয়ে, কোরআনের সুর সুমধুর, কোরআনের সুর সুমধুর জানে সবে জানে, কোরআনের সুর বাজে রে আমার কানে কানে। এবার মক্কার ক্লাব থেকে হঠাৎ করে এভাবে ডাকলো ওলীদ বিন মুগীরাকে, আমি মক্কার এভাবে আব্দুল্লাহর হোলা মুহাম্মদকে গালি দেওয়ার জন্য পাঠিয়েছিলাম, কিন্তু এভাবে ওলীদ বিন মুগীরা কখন আসবে? হঠাৎ করে দেখতেছে আল্লাহর হাবিবের ঘর থেকে ওলীদ বিন মুগীরা মাথা নত করে ক্লাবে যাইতেছে। এবার আবু জাহেল, তৎকালীন কুখ্যাত শয়তান ইবলিস বেঈমান আবু জাহেল, উতবা সাহেবা সবাই এভাবে উৎপেতে রয়েছে। ডাক দিয়া বলে, কি হলো? তোমার তো পাঠাইছিলাম মুহাম্মদকে গালি দিবার লাই, এখন এমনি রইছো কাজ। এবার ওলীদ বিন মুগীরা ওই তার যাদের ভাড়া চুক্তি হয়েছে, যাদের টাকায় চুক্তি হয়েছে, এবার সে বলে, এরে এরে আবু জাহেল, এরে উতবা সাহেবা, আমি আমার যত সম্মান আছে, যত শিক্ষা আছে, আমি পৃথিবী ভাইরাল, আমাকে সবাই বিশ্ব চিনে, আমাকে মক্কার পত্রিকায় আমাকে প্রমোট করা হয়েছিল, আমাকে সারা বিশ্ব চিনে, পুরো আরব জগৎ চিনে, আমি আমার জবান দিয়ে স্বীকৃতি দিলাম এই মুহাম্মাদের জবান থেকে যেই তেলাওয়াত হয়েছে রে আবু জাহেল, এটা দুনিয়ার কোন মানুষের রচনার কিতাব নয়, এটা নিশ্চয় মুহাম্মাদের আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। এবার ওলীদ বিন মুগীরা সে হলো কাফের, সে স্বীকৃতি দিচ্ছে আমি হলাম মুশরিক, কবি, আমি স্বীকৃতি দিলাম ওয়াল্লাহি তাল্লাহি ইন্না লাহু লাহালাওয়া। হে আবু জাহেল, হে উতবা সাহেবা, নিশ্চয় মুহাম্মাদের জবান থেকে যে তেলাওয়াত শুনলাম, এটা ওয়াল্লাহি তাল্লাহি আল্লাহর কসম, মুহাম্মাদের রবের কসম, এটা আমার থেকে শুনতে মন চায় তাই নয়, আমার থেকে খাইতে মন চায়। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমি যে এখন বয়ান করতেছি এগুলোকে আপনাদের পেটের ক্ষুধা মিটছে না? এটা অন্তরের ক্ষুধা, তাই না? এখন সে তো কবি, আর কবিরা বেশিরভাগ মিথ্যা কথা বলে, বানাই চুরা কথা বলে। এখন যে কথা বলছিলাম, কথা পয়েন্ট মনে আসেনি? আমি আমরা তো ফেনী এল্লা ভাষায় কথা বলি মাঝে মধ্যে। আমার বাড়ি ফেনী সোনাগাজীর অন্তর্গত। আমি দারুল উলুম আল হোসেনিয়া উলামা মাদ্রাসায় পড়াশোনা করেছি। তো যেহেতু আমার বাড়ি ফেনী, দু চারটি কথা বলতে হয়, কি বলেন? আমি যে পয়েন্টটা বলছিলাম, আজ থেকে কিছুদিন আগে ইন্ডিয়ার এক দালাল, ইসকনের দালাল, এই দালাল এই রামগিরির
কোনো ধর্মীয় পরিচয় নাই, এই রামগিরির কোনো রাজনৈতিক পরিচয় নাই। এটা বেঈমান নাস্তিক মুরতাদের দালাল। সে বলে সে আমাদের নবীকে গালি দিয়েছে। কি গালি দিয়েছে আমার বলার ভাষা নাই, আমি বলতে পারবো না। এই ইন্ডিয়ার হিন্দু বড়ুয়া রামগিরিকে বলতে চাই, তোমার দালাল, তোমার এভাবে গুরু ঠাকুর, তোমার দ্বারে এভাবে প্রধানদের প্রধান ওলীদ বিন মুগীরা, সে বিশ্ব ভাইরাল তৎকালীন সময়ে সে স্বীকৃতি দিয়েছে আল্লাহর কালাম, এটা মানুষের বানানো কিতাব নয়, এটা আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। অথচ সে কি করেছে? এভাবে আমাদেরকে, আমাদের রাসূলকে গালি দিয়ে আমাদের আঘাত করেছে। তাই আমি তাদেরকে লক্ষ্য করে বলতে চাই, এই ইন্ডিয়া এই সমস্ত দালালদেরকে বন্দী করো। এটা এখন হিন্দু না, হিন্দু কোন ধর্মে গালি দেওয়ার জন্য বলে না। ইন্ডিয়া ইজ ভেরি ব্যাড কান্ট্রি, নাথিং পান্স ইতালি অনলি। ডেনমার্ক ইজ ভেরি ব্যাড কান্ট্রি, নাথিং পান্স ইতালি অনলি। ডেনমার্ক ইজ ও ভেরি ক্রিমিনাল, ডেনমার্ক ইজ ও ভেরি ক্রিমিনাল। ব্যাড কান্ট্রি, সি ব্যাড কান্ট্রি। Muhammad is our puppet, Muhammad is our puppet, is the idol, is I love you. India is a very bad country, nothing pans Italy only. Denmark is a very bad country, nothing pans Italy only. আমাদের নবীর ব্যঙ্গচিত্র করেছ মিডিয়ায়, নিজের হাতে নিজে মরণ ডেকে আনিলা। আমাদের নবীর ব্যঙ্গচিত্র করেছ মিডিয়ায়, নিজের হাতে নিজে মরণ ডেকে আনিলাম। আগুনের পুলকেতে ছুবিয়ে মারবো, আগুনের পুলকেতে ছুবিয়ে মারবো, প্রতিবাদী গান গায়। ইন্ডিয়া ইজ ভেরি ব্যাড কান্ট্রি, নাথিং পান্স ইতালি অনলি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।